একটা পশমও কাটে না, বরং তো এই তরবারি কথা শুনে চিত্তে রাগান্বিত হইয়া মারলেন, তরবারি নিক্ষেপ করলেন পাথরের উপর, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। আবার এমত অবস্থায় তরবারিটা নিয়া ইসমাইলের গলার ভিতরে আবার উপর দিয়া আবার ছোড়াটা চালাইতেছেন। আমার আল্লাহর কাছে সমস্ত ফেরেশতারা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, রে মালিক, তুমি এই কি খেলা খেলতেছ? পিতা হইয়া পুত্রের গলার ভিতরে ছুরি চালাইতেছে, এটা কেমন করে তুমি সহ্য করো? ও আল্লাহ, এটা তোমার কেমন খেলা? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে এ ফেরেশতারা, ইসমাইলকে তৈরি করেছি আমি, ইব্রাহিমকে তৈরি করলাম আমি, আমার চাইতে বেশি মায়া কি তোদের? অতএব কোনো কথা বলবি না, আমি দেখতেছি, আমি পরীক্ষা করতেছি। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বন্ধ, ইব্রাহিমের চক্ষু বন্ধ, তরবারিটা চালাইতেছে। একবার যখন তরবারি দিল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, রে জিব্রাইল, তরবারিটা যখন আবার টান দিবে তার আগে আগে ইসমাইলকে সরাইয়া এই তরবারির নিচ দিয়া জান্নাত থেকে একটা ধুম বানিয়া ওই তরবারির নিচে তুমি শোয়াইয়া দাও। এমত অবস্থায় ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা বলতেছে, আর যখন নাকি আস্তে করে ছুরিটা দেবে গেছে, এমত অবস্থায় রক্তের ছিটা ইব্রাহিম পয়গম্বরের শরীরের ভিতরে আসছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করেছে। চক্ষু দুইটা খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় ইসমাইলকে আবার ধরে টান দেন। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম যখন দেখলো জবাই হয়ে গেছে, এবার কিন্তু চক্ষু খুলে দেখে ইসমাইল তো জবাই হয় নাই, ইসমাইল দাঁড়িয়ে আছে। আবার তাকে ধরে টানে, আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. ইব্রাহিম, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়িত করেছেন, অতএব আপনি পরীক্ষায় 100-তে 100 পাস করেছেন। আল্লাহু আকবার। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله محمد رسول الله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ইতিমধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে যুক্ত করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, দিল থেকে মহব্বতের সাথে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা দোয়া করছি সারা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কবলে শক্তি নামক এক ভয়াবহ আতঙ্ক ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে দেশের প্রায় অঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে যাচ্ছে। প্রাণের শহর ঢাকা শহরও গতকালকে প্রায় হাঁটু পরিমাণ অনেক জায়গায় পানি হয়ে গিয়েছে। তো বন্যা কবলিত এলাকায় দুর্যোগপূর্ণ সকল এলাকার সকল সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন, প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, পবিত্র কোরবানি একেবারেই আমাদের নিকটবর্তী। এই কোরবানির ইতিহাস সূচনা লগ্ন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটি সন্তান
এক হাবিল আর এক হয়েছে কাবিল। এ হাবিল আর কাবিল থেকে এটার এ কোরবানির ইতিহাস সূচনা শুরু হয়। সেই যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইজন করে সন্তান দিতেন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের উদরে, একজন পুরুষ একজন নারী। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন যে দুনিয়াতে তার বান্দাবান্দির বিস্তার কিভাবে তিনি ঘটাবেন। এই আলোকেই দুইজন করে, একজন পুরুষ একজন নারী, এইভাবে আগমন করতেন। আর বিবাহ শাদীর ক্ষেত্রে আগের ঘরের পুরুষ পরের ঘরের মেয়ে, আগের ঘরের মেয়ে পরের ঘরের পুরুষ, এইভাবে বিবাহ শাদী সম্বোধন হতো। পর্যায়ক্রমে হাবিল আর কাবিল, এ হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আগমন করেছে সেই বোনটা ছিল একটু কুশ্রী কালো, আর কাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে আসছে সেটা ছিল একটু সুন্দর। এই কারণে সিস্টেম অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। কিন্তু এই কাবিল আর হাবিল দুইটার ভিতরে ঝগড়া শুরু হয়। হাবিল মানতে রাজি কিন্তু কাবিল মানতে রাজি না। কাবিলের কথা হচ্ছে আমি সুন্দরের জন্য পাগল, অতএব আমার পৃষ্ঠদয়ে মানে আমার সাথে যে বোনটা আগমন করেছে তাকে সেই বিবাহ করবে। ঘটনা অনেক লম্বা। এরপরে চলে গেলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনি বললেন, একটা কাজ করো, তোমরা এটার জন্য একটা কোরবানি করো, কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে সেই আসমাকে নিতে পারবে। অর্থাৎ যে সুন্দরী বোনের জন্য কাবিল পাগল, হাবিল তো সিস্টেম অনুযায়ী মেনে নিতে রাজি। তখন হাবিল বলল ঠিক আছে আমি রাজি, কাবিলও বলল আমিও রাজি। মনে মনে বলতেছে বিচার সব মানি, তাল গাছ কিন্তু আমার। কথা বুঝেননি? বিচার সব মানব, তাল গাছটা আমার হতে হবে। ঠিক তেমনি ভাবে দুইজনেই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যে যার কোরবানি কবুল হবে সেই আসমাকে বিবাহ করতে পারবে। এবার কোরবানি কবুলের আলামত কি? কবুল হওয়ার জন্য আলামত, দুইজনে কোরবানি করে পাহাড়ের উপরে রেখে দিবা, যারটা কবুল হবে তারটা আগুনে এসে পুড়ে ছাই করে দিবে, আর যারটা কবুল হবে না তারটা ওই পাহাড়ের উপরে থাকবে। এমত অবস্থায় দেখলো যে হাবিলের কোরবানি কবুল হয়েছে কিন্তু কাবিলেরটা কবুল হয় নাই। তাহলে এবার বিবাহ শাদী আসমাকে বিবাহ করবে কে? নিশ্চয়ই হাবিল। কারণ হাবিল ছিল সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। তিনি ছিল আল্লাহর পক্ষে, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর মনোনীত একজন পয়গম্বর, তার পক্ষে ছিলেন। কিন্তু কাবিল এটাকে মানতে রাজি না। না মেনে এবার কাবিল ওই মরুভূমির ভিতরে যাইয়া বসে আছে আর চিন্তা ভাবনা করতেছে কিভাবে কি করা যায়। কিতাবে লেখে যে কাবিল দেখতে পাইল শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, একটা কাক আর একটা কাককে মেরে বালুর ভিতরে পুঁতে রেখেছে। ঠিক এবার কাবিলও ওখান থেকে শিক্ষা গ্রহণ করে হাবিলকে হত্যা করলেন। হত্যা করে হাবিলকেও এইভাবে মাটির নিচে পুঁতে দিলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লিয়ানে কারাম, এর দ্বারা বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে হত্যা করবে, খুন করবে, গুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে,
এটার জন্য কাবিলের আমল নামায় একটা করে বদনেকি যাইতেই থাকবে। এরা বুঝা যাবে এরা কাবিলের উত্তরসূরি। ঠিক সেই ধারাবাহিকতা আস্তে আস্তে এই কোরবানি বিস্তার লাভ করে আমাদের পর্যন্ত আগমন করে আমাদের পিতা, মুসলমানদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটার বিস্তার ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত সন্তান ছাড়া ছিলেন। পর্যায়ক্রমে তিনি সায়রা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থায়ও তিনি যখন দেখলেন সায়রার উদরে সন্তান আসতেছে না দুনিয়াতে, তখন সায়রা পরামর্শক্রমে বললেন যে আপনি হাজেরাকে বিবাহ করেন। হাজেরাকে বিবাহ করলেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন দুনিয়ার বুকে, এবং এই সন্তানের নাম আল্লাহর মনোনীত হিসেবে আল্লাহ রেখে দিলেন ইসমাঈল, তার নাম রাখবেন। আর এই সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার এই সন্তানদের ভিতরে আপনি আমাকে একটা সন্তান দেন মালিক, আর সন্তানগুলোকে আপনি পয়গম্বর হিসেবে কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ও ইব্রাহিম, না না, তুমি এই দোয়া করিও না, বরং আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। আমিন বলেন। আল্লাহর কাছে কি দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন। যদি নেক সন্তান না হয়, আলেম হবে, তারপরেও মা বাবার উপরে জুলুম করবে, যত বড় শিক্ষিত হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় প্রফেসর হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত কোটি টাকার মালিক হোক না কেন, যদি নেক সন্তান না হয়, মা বাবার উপরে জুলুম, বিচার, অন্যায় অপরাধ করবেই। কথা বলেন ঠিক না বেটি? আর যদি নেক সন্তান হয়, ওই নেক সন্তান যদি কৃষি কাজও করে, তারপরেও এই বন্যা ভিতরে দেখা যাবে নৌকা দিয়া যায় মাছ ধরবে, মাছ ধরে সবার আগে মাছটা এনে মাকে দিবে, বলবে মা তুমি খাও। কথা বলেন ঠিক না? এই জন্য কি দরকার? নেক সন্তান দরকার। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ, আপনি আমাদেরকে একটা নেক সন্তান দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবি মা হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন। সন্তান দান করার পরে সন্তান যখন এবার শিশু অবস্থায়, ঠিক তখনও এই সন্তান এই অবস্থায়ও আল্লাহর কাছে যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে খুব লালন করে, পালন করে, মোহাব্বত করতেছে, ঠিক এমত অবস্থায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা নিলেন, বিশাল বড় এক পরীক্ষা। কি পরীক্ষা? হযরত সায়রা আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার বিবিকে অন্যত্র পাঠায়া দেন, দেখবেন দুইজন রমণী এক জায়গায় থাকতে একটু কষ্ট হয়। এই জন্য কি করলেন? তাকে আল্লাহর কাছে বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ, এখন আমি কি করব? আমি তো একটা পরীক্ষায় পড়ে গেছি, কি করব? আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম, আপনি একটা কাজ করেন, আপনি বিবি হাজেরা, মা হাজেরা আর
আপনি ইসমাইলকে মরুভূমির ভিতরে রেখে আসেন। কোথায়? মরুভূমির ভিতরে, ওই জায়গার ভিতরে রেখে আসেন। এখন মরুভূমির ভিতরে যাইয়া যখন নাকি মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই দিক দিয়া হযরত ইসমাইলকে রাখলেন, রাখার পরে তখন তিনি হাঁটতে চলে যাচ্ছেন। মা হাজারা ডাক দিয়া বলে, রে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, একটু দাঁড়ান। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি একটু দাঁড়ান। আপনার কাছে শুনতে চাই, আপনি কি আপনার প্রথম স্ত্রীর কথায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কোনো কথা বলে না। দ্বিতীয়বারও প্রশ্ন করলেন, আপনি কোন কারণবশত আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? মরুভূমির ভিতরে, যে জায়গার ভিতরে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কোনো চলাফেরা নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। দুই চোখ দিয়া যত দূর পর্যন্ত তাকায় তত দূর পর্যন্ত শুধু মরুভূমি দেখতে পায়। এর ভিতরে কোনো মানুষ নাই, জনপদ নাই, বাজার নাই, রোড নাই, ঘাট নাই, কিছুই নাই। আপনি এখানে রেখে যাচ্ছেন আপনার স্ত্রীর কথা মতে নাকি আল্লাহর হুকুমে? এমত অবস্থায় ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে আঙ্গুলটা তুলে পিছনের দিকেও তাকায় না, উপর দিকে আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটাকে ওচা করে হাজেরাকে ডাক দিয়া বলতেছে, রে হাজেরা, আমি কারো কথায় নয়, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। মা হাজেরা ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, আপনি তাহলে এবার চলে যান, নো টেনশন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেছে আমার রহমত থেকে আর নৈরাশ হইও না। আমরা আল্লাহর রহমত থেকে আর নৈরাশ হই না। আল্লাহ বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলেছে আল্লাহর দ্বীনকে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ বলেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের কোনো টেনশন নাই, অবশ্যই তোমাদের সাথে আছি আমি আল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছি আমি আল্লাহ। ও মুসলমান ভাই, মা হাজারা এবার ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম, আপনি যে পানিটুকু দিয়া গেলেন, যে খেজুরটুকু দিয়া গেলেন, হয়তো 2-1 দিন চলবে, এরপরে কি খাবো না খাবো, আপনি কার হুকুমে রেখে যান? ইব্রাহিম বলল আল্লাহর হুকুমে। কিন্তু আপনি মনে রাখেন, স্বামী আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনাকে আর বাধা দিব না, আপনি চলে যান। তবে একটুকু আবদার রেখে দিই আপনার কাছে, আপনি মাঝে মধ্যে এসে আমার ইসমাইলকে একটু দেখে যাইয়ে। ইসমাইল কেমন আছে, ইসমাইলকে দেখে যাবেন। ছোট ইসমাইল কথা বলতে পারে না, দুধের বাচ্চা ইসমাইল কেমন বাবা ইব্রাহিম পয়গম্বর এই সন্তানকে রেখে চলে যাইতেস, মরুভূমির ভিতরে রেখে চলে যায়। মনে রাখবেন, আমার আল্লাহ যাদেরকে কবুল করে, আল্লাহ কাহাকেও কারো মর্যাদা বৃদ্ধি করতে চাইলে যুগে যুগে আল্লাহ তাদেরকে পরীক্ষা নেয়। পরীক্ষার মাধ্যমে আল্লাহর বান্দা বান্দীদের মর্যাদা আরো আকাশ চুম্বি করে দেয়। এটা আমার আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার চলে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি আমার সন্তান ইসমাঈল আর আল্লাহ আমার বিবি হাজেরা এই দুইজনকে উত্তপ্ত মরুভূমির ভিতরে, যেখানে মানুষ নাই, জনপদ নাই, কোনো বসবাস নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, কোনো মানুষ নাই, এমন এক মরুভূমির ভিতরে রেখে আমি চলে যাচ্ছি। আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি, আপনি তাদের জন্য ওই জায়গার ভিতরে উপযোগী একটা ব্যবস্থা করে দিয়েন থাকার মতো। আল্লাহ 2 দিন 1 দিন পরে হয়তোবা পানি শেষ হয়ে যাবে, আপনি তাদের জন্য বন্দোবস্ত করে দিয়েন, রিজিকের ফয়সালা করে দিয়েন, নামাজ কায়েম করার মতো একটা যুগোপযোগী জায়গার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ তাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েন। ও মুসলমান ভাই, 1-2 দিন 3 দিন পরে যখন লাগে দেখতে পাইল পানি শেষ হয়ে গেছে, যে খেজুর দিয়েছিল খেজুরও শেষ হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাঁদে, কিন্তু শত হলেও মা হাজেরা তিনি তো আর ধৈর্য ধরতে পারে না, কারণ নিজে খাবার খাইতে না পারলে নিজের বুকের উপরে তো সন্তানের খাবারের ব্যবস্থা হবে না, নিজের শরীরটা শুকাইয়া যাইতেছে। এবার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইল মারওয়া পাহাড়ের দিকে দিয়েছে দূর। দেখবেন মরুভূমির মতো, আপনি যখন পিচ ঢালাই রাস্তার ভিতরে যাবেন, ঢাকা চট্টগ্রাম হাই রোডের ভিতরে যখন যাবেন, আপনি দাউদকান্দি ব্রিজের উপরে উঠবেন, তখন আপনি গরিপুরের দিকে তাকাবেন, মনে হয় যেন ওই জায়গার ভিতরে পানি দেখা যায়, কিন্তু আবার ওই জায়গায় যায় দেখবেন আপনি ইলিয়াটগঞ্জের দিকে, মনে হয় যেন পানি দেখা যায়। আবার ইলিয়াটগঞ্জে যাবেন, দেখবেন ক্যান্টনমেন্টের দিকে, মনে হয় যেন পানি দেখা যায়। ক্যান্টনমেন্টের দিকে থাকবেন, যখন রৌদ্র প্রচন্ড রৌদ্র উঠে, মনে হবে যেন মিয়ার মাজারের দিকে পানি দেখা যায়। মিয়ার বাজার যাবেন, মনে হয় যেন 14 গ্রামের দিকে দেখা যায়। 14 গ্রাম যাবেন, মনে হয় যেন ফেনীর দিকে পানি দেখা যায়। ফেনীর দিকে যাবেন, মনে হবে যেন আর একটু সামনে পানি পাওয়া যায়। আসলে তো না, এটা চোখের ভিতরে ধাঁধা, আর কিছু না। মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়, এবার যখন দৌড় দিয়েছে মনে হলো যেন পানি আছে, দৌড় দিয়া যায় দেখে পানি নাই। মারওয়া পাহাড়ের উপরে তাকাইয়া এবার সাপা পাহাড়ের দিকে তাকায়, সাপা পাহাড়ের দিকে তাকাইয়া মনে হইতেছে যেন সাপা পাহাড়ের দিকে মনে হয় যেন পানি আছে। এমত অবস্থায় সাপা পাহাড়ের দিকে দিয়েছে দূর। এইভাবে করে মারওয়া আর সাপার ভিতরে একবার নয়, 2 বার নয়, 7টা বার মা হাজেরা দৌড় দিয়েছে। আর আমার আল্লাহ এগুলো সব দেখে আমার আল্লাহ এটাকে এত কবুল করে নিয়েছে। যত হাজি হজ করতে যাবে, সাপা মারওয়া যদি না দৌড়ায়, যদি না যায়, তাদের হজ কবুল হবে না। আমার আল্লাহ এটাকে কবুল করে নিয়েছে। এই দেখতে গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কোন কোন বর্ণায় লেখা হয় পায়ের বৃদ্ধাঙ্গুল অথবা বুইরা আঙ্গুল দিয়া মাটির ভিতরে এইভাবে বারবার জোরে জোরে আঘাত করতেছে। আর আঘাত করতে করতে আমার আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগে যায়। যখন ধাক্কা লেগে গেছে এমত অবস্থায় আমার আল্লাহ মাটিকে অর্ডার করল, মাটি রে ফেটে যা, ফেটে যা, তোর নিচ থেকে পানি উত্তোলিত হতে থাক। এবার পানি যখন উঠতেছে ওই দিক দিয়া মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, এবার দৌড়াইয়া সন্তানের কি অবস্থা, সন্তানের দিকে তাকাইয়া দেখতেছে সন্তান বসে আছে। এবার সন্তানের এই পায়ের সামনের দিকে পানি উঠতেছে। তাড়াতাড়ি দৌড়াইয়া এসে সন্তান ইসমাইলকে সরাইয়া দিয়েছে, সরাইয়া বালু দিয়া একটা বাঁধ দিয়েছে। এবার বাঁধটা দিতেছে আর একটা শব্দ ব্যবহার করে, জম জম জম, মানে থাম থাম থাম। যদি ওই দিন এই শব্দ ব্যবহার না করত, ওই পানি দ্বারা সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত। এই জমজম কূপের কোন কিনারা কতটুকু দুনিয়ার কোন গবেষক আজ পর্যন্ত গবেষণা করে পাওয়া যায় না, কিন্তু কোন কোন বর্ণনায় বলা হয় এই জমজম কূপের সূত্রপাত হাউজে কাউসারের সাথে। দেখবেন যত হাজী সাহেব হজ করতে যায় মনটা বড় বেকুল, কবে যে যাব ওই সোনার মক্কা সোনার মদিনায়। নিজে হাত দিয়া হাউজে কাউসার থেকে অর্থাৎ জমজম কূপ থেকে পানিটা উঠাইয়া নিজে পান করব। মালিকের কাছে বলি, আল্লাহ আশা ভরসা ভালোবাসা তোমার ঘরটা দেখবো কমতি নাই। তোমার রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া একটা সালাম দিব, এই ভালোবাসা তো কমতি নাই। এই দেশের ভিতরে তোমার বিরুদ্ধে কেউ কথা বললে তারে ছাড়ি না, তোমার নবীর বিরুদ্ধে কথা বললে ছাড়ি না। আল্লাহ তোমারে তো দেখতে পাবো না জানি, তোমার ঘরটা যেন এই চর্মচক্ষু দ্বারা একটা বার দেখতে পারি আর বলতে পারি লাব্বাইক। তোমার নবী যেই নবীর জন্য পাগল হয়ে আছে ওই নবীর রওজার সামনে দাঁড়াইয়া একটা সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবে যাব মালিক জানি না, তুমি কবুল করে নাও। যারা হজ করতে যান তাদের কাছ থেকে শুনলাম, হুজুর ডায়াবেটিস ছিল, অনেক রোগ ছিল, দুর্বল ছিল, গিয়া যখন হাউজে কাউসারের অর্থাৎ জমজমের পানি এক গ্লাস পান করেছি, মনে হলে যেন আমার আবার এই যৌবনকালের যৌবনতা ফিরে পেয়েছি। দুনিয়ার সব পানি ভেজাল হতে পারে, জমজমের পানি কোনো ভেজাল না। আমার আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। এই জমজমের পানি এবার বসবাস করার মতো উপযোগী হয়ে গেছে। আস্তে আস্তে বসতি বাড়তেছে, ঘন বসতি হয়ে যাইতেছে, সবাই পানি নেয়, মা হাজেরাকে হাদিয়া দিয়ে যায়, মা হাজেরাও চলতেছে। বলেন তো এই মরুভূমির ভিতরে ফুটন্ত গোলাপের মতো এই ফুল বাগান সাজিয়ে দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলেন কে? ومكروا ومكر الله والله خير الماكرين। সব কৌশল অবলম্বনকারীকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন নাকি 5 বছর অথবা 6 বছর এমত অবস্থায় এমন বয়সে উপনীত হলেন,
এমত অবস্থায় আল্লাহ আবার পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম কোরবানি করো। ঘুম থেকে উঠিয়া 100 দুম্বা কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম কোরবানি করো। পরের দিন আবার 100 দুম্বা কোরবানি করলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আপনি আপনার কাছে সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ আপনার সন্তান ইসমাইলকে কোরবানি দে। ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে, আল্লাহ পরীক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোমরের ভিতরে তরবারি নিয়া, রশি নিয়া, উপরে তো জামা গায়ে দিয়েছে, চলে গেছে। মা হাজেরার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বিবি হাজেরা সন্তান ইসমাইল কই? ইসমাইলকে আবার ডাক দিল। ইসমাইল খেলাধুলা যারা করতেছে ওখানে দেখার জন্য গিয়েছে। ডাক দিয়ে বলতেছে, তাকে সাজিয়ে গুছিয়ে দাও। কেন কেন? কয় তাকে আজকে বড় এক মালিকের কাছে বেড়াইতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মিথ্যা কথা বলছে। বড় মালিক কে? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, চিল্লায়ে বলেন। বড় মালিকের কাছে বেড়াইতে নিয়ে যাব, সন্তানকে সাজিয়ে দাও। সাজিয়ে গুজিয়ে সুন্দর করে নতুন পোশাক আশাক পরাইয়া ইসমাইলকে সাজিয়ে দিয়েছি। এবার দেখেন সন্তান কিন্তু রেডি, মা হাজেরাও রেডি, বাবা ইব্রাহিমও রেডি, এইদিকে শয়তানও রেডি। কথা বলে শয়তান প্রথমে যাইয়া সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিছে যে আপনারে সন্তান জবাই করার জন্য স্বপ্নে দেখাই নাই, এটা মিথ্যা স্বপ্নে দেখছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারছে 7টা। এবার যাইয়া মা হাজেরাকে ধোঁকা দিতেছে, ডাক দিয়া বলে আপনার সন্তানকে কোথায় নিয়ে যায় আপনি জানেন? আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করার জন্য নিতেছে। কোমরের ভিতরে যায়া দেখেন রশি আছে, ছুরি আছে। কারণ কি? শয়তান ডাক দিয়ে বলতেছে, পেছলাই গায়ে দিছে শয়তান। শয়তান বলে আল্লাহ স্বপ্নে দেখাইছে আপনার স্বামী ইব্রাহিমকে, স্বপ্নে দেখাইছে আপনার সন্তানকে যেন জবাই করে দে। মা হাজেরা বললেন আলহামদুলিল্লাহ, শয়তান দূর হয়ে যা। মারলেন 7টা পাথর, আল্লাহ খুশি। এবার যায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সন্তান ইসমাইলও হাঁটে। ইসমাইলকে এবার টাইনা ধরলেন, টাইনা ধইরা ডাক দিয়া বলে তুমি জানো তোমার বাপের কোমরের ভিতরে ছুরি আছে, রশি, তোমারে নিয়ে যাইতেছে মিনার ময়দানে, তোমারে জবাই করার জন্য নিতেছে। এবার ডাক দিয়ে বলতেছে কারণ কি? কারণ আল্লাহ তোমার বাপের স্বপ্নে দেখাইছে তোমারে জবাই করার জন্য। ইসমাইল বলে আলহামদুলিল্লাহ, শয়তান দূর হয়ে যা। মারলেন 7টা পাথর। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে, আমি এটাও কবুল করে নিলাম, যত হাজি হজ করতে আসবে শয়তানের পাথর মারা ওয়াজিব করে দিলাম। শয়তান তো নাই, শয়তানের আকৃতি আছে, বুঝেন নাই? চলে গেলেন মিনার ময়দানে, যাই আবার সন্তান ইসমাইলকে বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ডাক দিয়ে বলে সন্তান, قال يا بني إني أرى في المنام أني أذبحك
يذبحك فانظر ماذا ترى ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য বলো বলো তোমার অভিমত ব্যক্ত করো তোমার মতামত ব্যক্ত করো তোমার কি অভিমত সেটা ব্যক্ত করো এমত অবস্থায় সন্তান ইসমাইল ডাক দিয়ে বলতেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ডাক দিয়ে বলে রে বাবা বাবা গো আপনার প্রতি যেই আদেশ করা হয়েছে আপনি নির্দ্বিধায় পালন করেন আল্লাহু আকবার বলেন সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করছে আপনি তা পালন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অবশ্যই অবশ্যই আপনি আমি ইসমাইলকে ধৈর্যশীলদের মাঝে পাবেন তবে বাবা গো আপনার কাছে আমার কিছু অনুরোধ সেটা হয়েছে আপনি এক কাজ করবেন আমার চক্ষু দুইটা বেঁধে ফেলবেন আমার হাত পাগুলা 12 গুলা বাঁধবেন আব্বা আপনি আমার জামাটা খুলিয়া রাখবেন কারণ এই রক্ত মাখা জামা আমার মা যদি দেখে আমার মা সহ্য করতে পারবে না আমার জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন আর আপনার তরবারিটা ভালো করে ধারায় নেন কারণ হয়েছে বাবা এই বোতা দাও দিয়া আপনি এই বোতা ছোড়া দিয়া আমার গলায় ছুরি চালাবেন হয়তো আমি কষ্ট পাবো আপনি বিরক্ত হবেন ও বাবা আপনি যাতে দ্রুত গলাটা কাটতে পারেন এই জন্য তরবারিটা ভালো করে ধারায় নেন হাত পাগুলা বাঁধবেন এই জন্য না হয় আমার রক্তের ছিটাগুলো যখন নাকি এই দিক সেদিক যাবে আমার হাত পা লেগে আপনি নবী আল্লাহর পয়গম্বর আপনার শরীরের সাথে লাগবে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেবেন চোখ বাঁধবেন এই জন্য না হয় চোখে চোখে মিলন হয়ে গেলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না এই জন্য আপনি আমার চক্ষু দুইটা বেঁধে ফেলবেন এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা খুশি হইয়া এবার তরবারিটা নিয়া হাত পাও বাঁধিয়া চক্ষু দুইটা বাঁধিয়া এবার তরবারিটা চালাইতেছে ইব্রাহিম নবী তরবারি চালায় ইসমাইলের গলাতে ইসমাইল সপে দিলেন আল্লাহর রাহে জীবন বিলাতে যখন তরবারিটা ছড়াইলেন চালাইলেন ইসমাইলের গলায় একটা পশম কাটে না বলেন তো এই তরবারি কথা শুনে কার চিত্তে রাগান্বিত হইয়া মারলেন তরবারি নিক্ষেপ করলেন পাথরের উপর পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় আবার এমত অবস্থায় তরবারিটা নিয়ে ইসমাইলের গলার ভিতরে আবার উপর দিয়া আবার ছোড়াটা চালাইতেছেন আমার আল্লাহর কাছে সমস্ত ফেরেশতারা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে রে মালিক তুমি এই কি খেলা খেলতেছ পিতা হইয়া পুত্রের গলার ভিতরে ছুরি চালাইতেছে এটা কেমন করে তুমি সহ্য করো ও আল্লাহ এটা তোমার কেমন খেলা
আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে এ ফেরেশতারা, ইসমাইলকে তৈরি করেছি আমি, ইব্রাহিমকে তৈরি করলাম আমি, আমার চাইতে বেশি মায়া কি তোদের? অতএব কোনো কথা বলবি না, আমি দেখতেছি, আমি পরীক্ষা করতেছি। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বন্ধ, ইব্রাহিমের চক্ষু বন্ধ, তরবারিটা চালাইতেছে। একবার যখন তরবারি দিল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, রে জিব্রাইল, তরবারিটা যখন আবার টান দিবে তার আগে আগে ইসমাইলকে সরাইয়া এই তরবারির নিচ দিয়া জান্নাত থেকে একটা ধুম বানিয়া ওই তরবারির নিচে তুমি শোয়াইয়া দাও। এমত অবস্থা ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলতেছে, আর যখন নাকি আস্তে করে ছুরিটা দেবে গেছে, এমত অবস্থায় রক্তের ছিটা ইব্রাহিম পয়গম্বরের শরীরের ভিতরে আসছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ শুকরিয়া আদায় করেছে। চক্ষু দুইটা খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় ইসমাইলকে আবার ধরে টান দেন। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম যখন দেখলো জবাই হয়ে গেছে, এবার কিন্তু চক্ষু খুলে দেখে ইসমাইল তো জবাই হয় না, ইসমাইল দাঁড়িয়ে আছে। আবার তাকে ধরে টানে। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. ইব্রাহিম, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়িত করেছেন, অতএব আপনি পরীক্ষায় 100-তে 100 পাশ করেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিমকে বলল, সন্তানের গলায় ছুরি দিও। এই জামানায় যদি ইসমাইলের গলায় ছুরিটা চলতো, এখন আজকালের আমাদের সবচাইতে সুন্দর যেই ছেলেগুলো একটাও বেঁচে থাকতো না। জোরে বলেন। কিন্তু ওই পরিস্থিতি না হয়ে বর্তমান যে পরিস্থিতি হয়েছে, সন্তানকে যদি বলেন এখন কথার কথা, বাবা আয় তোরে, ইব্রাহিম তো সন্তানের ছুরি চালাইছে, আয় তোর গলায় ছুরি চালাই। সন্তান ডাক দিয়ে বলবো, আব্বা তুমি শোন, আগে আমি তোমারে চালাইয়া দিই। আসতে বললেন, হ্যাঁ? সন্তান বলবে, বাবা তুমি শোন, আগে তোমার গলায় ছুরি চালাইয়া দেখি। আমি যে ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, আমি যে মোবাইলে দেখলাম, ওটা কি আসলে কার্যকরী করতে পারি কিনা। বর্তমানে বাবার গলায়, মার গলায় ছুরি চালায় বাংলাদেশে এমন কুসন্তান আছে না? বহু আছে, হিসাব ছাড়া আছে। শুধু ছুরি চালায় না, ছুরি দিয়া পাড়াইয়া পাড়াইয়া মারে। কথা বলেন না? পিস্তল দিয়া বাপের মাথায় গুলি করে খুলি উড়ে দেয়।
বাপ মারা গেছে, সন্তানেরা চতুর্দিকে বসে রয়েছে, লাশ মাটি দিতে দিব না যতক্ষণ না জমির বন্টন ঠিক মতো না হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে কি সন্তান চাইবো? রব্বি হাবিলি মিনাস সালিহিন, নেক সন্তান চাইবো, যাতে করে মরার পরে এই সন্তান আমার জন্য দোয়া করে, আমার জানাজার ইমামতি করতে পারে। কথা বলেন ঠিক? অতএব আল্লাহ ইব্রাহিমকে বলল, সেই সন্তানের গলায় ছুরি চালাইয়া পরীক্ষা করছে। আর আপনাকে আমাকে আল্লাহ বলতেছে, তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের উপর আমি একটা নেশাব পরিমাণে মাল দিয়েছি, তোমরা সুন্দর দেখে বাজার থেকে খরিদ করা, সিং দেখতে ভালো, শরীর দেখতে ভালো, মোটা তাজা ভালো, মায়া করে মহব্বত করে 2-4 দিন আগে, 1 সপ্তাহ আগে, পারলে আরো আগে গরুটাকে সুন্দর করে লালন পালন করো, মায়া মহব্বত বাড়াও, বাড়াইয়া এই পশুটাকে জবাই করো। এই গরু গলায় ছুরি চালানোর আগে নিজের গলায় ছুরি চালাও, অর্থাৎ নিজের নফস, এই নফসটা দিয়া এখনো পর্যন্ত আল্লাহর পথে আসতে পারলাম না, নবীর পথে যেতে পারলাম না, আমার উপর হজ ফরজ হয়েছে, হজে যাইতে পারলাম না, রোজার মাসে রোজা ফরজ হয়, রোজা রাখতে পারলাম না, আমার উপরে জিহাদ ফরজ হয়, জিহাদ করতে পারলাম না, আমার উপরে নেশাব পরিমাণে কোরবানি ফরজ হয়, আমি কোরবানি দিতে পারি না, যাকাত দেওয়া ফরজ হয়, যাকাত দিতে পারি না, নামাজ ফরজ হয়, নামাজ পড়তে পারি না। অতএব পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের নফসের উপরে ছুরি চালাইয়া ওই বনের পশু আপনি আর আমি রক্ত প্রবাহিতর আগে নিজেদের নফস আগে কোরবান করে বিসর্জন দেওয়া উচিত। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলে, আল্লাহ বলে, আমি তোদের অন্তর দেখবো, অন্তর, এই অন্তর চক্ষু দ্বারা আমি তোদেরকে পরীক্ষা করব। অতএব নিয়ত সহি রেখে বলেন, আমরা একমাত্র কোরবানি করব কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? যদি শেয়ারে কেউ কোরবানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই সবার নিয়ত এক রাখবেন। যদি কারোর ভিতরে এতটুকু গরমিল থাকে যে আমার বাগে গোস্ত 1 পিস কম পড়ছে, আমার বাগে কলিজা কম পড়ছে, মগজ দেয় নেই, নালা দেয় নেই, এইটা দেয় নেই, ওইটা দেয় নেই, একজনের কোরবানিও হবে না। প্রয়োজনে নিজের যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী একটা ছাগল দিয়ে হইলেও দেন, তারপরও শেয়ারে দেওয়ার চেষ্টা করবেন না। যদি দেন সবাই নিয়ত করবেন, আমি একমাত্র কোরবানি দিব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাই আপনি করবেন, হ্যাঁ আপনার দিতে মন চায়, আপনার মন আছে, আপনার মন চায়, আপনি যাকে বিশ্বাস করেন। আমি সবচাইতে সুন্দর, আমি মাসালার ক্ষেত্রেও বলি, কোন টেলিভিশনের হুজুর দেখে, কোন বড় বড় ডিগ্রিধারী হুজুর দেখে মাসালা নিবেন না। কেন? কারণ তাকে আপনি বছরে 6 মাসে একবার 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য টেলিভিশনে প্রশ্ন করে, এবারে উত্তর দিয়ে দেয়। কোরআন দেখে নাই, হাদিস দেখে নাই, দলিল নাই, প্রমাণ নাই, ফট করে একটা কথা বলে দিছে, এইটা নিয়ে এলাকার ভিতরে ঝগড়া না। আপনি আপনার মসজিদের যিনি যখন জিম্মাদারিতে থাকে তাকে প্রশ্ন করবেন লিখিত আকারে, তার থেকে লিখিত আকারে উত্তর নেবেন। সে উত্তর দিতে গেলে হিসাব করে দিবেন, কারণ সকাল হলে আমার এলাকায় থাকতে হবে। কথা বুঝলেন? অতএব যদি বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করতে হয়, আপনারা আপনাদের মসজিদ কেন্দ্রিকভাবে তারপরে সহযোগিতা করবেন। অথবা আপনার মসজিদের ইমাম যদি কারো দায়িত্বে যায়, যদি মনে করেন অমুক গ্রুপের সাথে কিছু, মনে করেন এই আপনাদের এই অঞ্চলে 10 জন 20 জন আলেম একসাথে হয়েছে, একসাথে বসছে, মসজিদের সব আশেপাশের মসজিদের ইমাম সাহেবরা একসাথে বসছে, ইমামদের ভিতর থেকে একটা প্রতিনিধি দল যাচ্ছে, তখন আপনারা পারলে 2-4 জন তাদের সাথে যাবেন, অথবা না পারলে তাদের সাথে বলবেন যে হুজুর আমাদের কিছু আমানত আপনাদের হাতে তুলে দিলাম, কিন্তু সবাইকে বিশ্বাস করা ঠিক হবে না। তাহলে
কারণ আমি সচেতন থাকা অবস্থায় আমি আমার দায়িত্ব, আমার জিম্মাদারি আমি পালন করব। আল্লাহর রাসূল বলেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অতএব আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সঠিকভাবে জিম্মাদারি দায়িত্ব পালন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।